যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলিক পাম্প অ্যান্ড মোটর অ্যান্ড ভ্যালভ অ্যান্ড অ্যাকচুয়েটার। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক শুরু করা যাক। কি বলা যাচ্ছে চলো শুরু করা যাক। তো দেখো বেসিক্যালি তোমাদের যে হাইড্রোলিক পাম্প, লিনিয়ার অ্যাকচুয়েটার, টাইপস অফ সিলিন্ডার, রোটারি অ্যাকচুয়েটার, ক্লাসিফিকেশন বা হাইড্রোলিক মোটর, হাইড্রোস্ট্যাটিক্স ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে, প্রথমে হচ্ছে হাইড্রোলিক পাম্প বলতে আমরা কি বুঝি। এ পাম্প উইল বি হ্যাভ দ্য ইনলেট ইজ কল্ড হচ্ছে সাকশন, আউটলেট ইজ কল্ড হচ্ছে ডেলিভার। তাহলে আমাদের পাম্পের মধ্যে ইনলেট যে পজিশানটা থাকে সেটা হচ্ছে সাকশান পজিশান, আর আউটলেট যে পজিশানটা থাকে সেটা হচ্ছে আমাদের ডেলিভারের জায়গা। ঠিক আছে, একটা হচ্ছে সাকশান লাইন যায়, একটা হচ্ছে ডেলিভার লাইন যায়। ঠিক আছে, ইট ইজ দ্য কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু দ্য হাইড্রোলিক এনার্জি। তাহলে পাম্পের মধ্যে আমাদের হাইড্রোলিক পাম্পের মধ্যে কী এনার্জি কনভার্ট করা হয়? হাইড্রোলিক এনার্জি এবং মেকানিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তির সাথে হাইড্রোলিক শক্তি আমাদের রূপান্তরিত করা হয় বা কনভার্ট করা হয়। পাম্প ইজ অলওয়েজ অফ হার্ট দ্য হাইড্রোলিক সিস্টেম। পাম্প হচ্ছে আমাদের হাইড্রোলিক সিস্টেমের হার্ট। মানুষের যেমন হার্ট থাকে তেমন হচ্ছে হাইড্রোলিক সিস্টেম হচ্ছে তার হার্ট। The basics of principle of due to mechanical action pump of the carrier of a particle vacuum inlet. This is the atmosphere pressure force of the fluid of the thought the inlet line and pump then the hydraulic system. hydraulic systems এর মধ্যে আমাদের ফোর্সের মাধ্যমে ফোর্স এবং প্রেসার, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল চাপ কিন্তু আমাদের বলের মাধ্যমে আমাদের ফ্লুইডটাকে একটা ইনলেট লাইনে নিয়ে যায়। ঠিক আছে, এখানে তোমাদের দুটো মেনলি বলা আছে, মেনলি ক্লাসিফাই অফ দ্য টু ক্যাটাগরি। একটা হচ্ছে নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, যেটাকে হাইড্রোডাইনামিক বা রোটাডাইনামিক বলা হয়। ঠিক আছে, আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। তাহলে পাম্পের দুটো ভাগ, একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ঠিক আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রোটারি আর একটা হচ্ছে রেসিপ্রোকেটিং। রোটারির মধ্যে গিয়ার পাম্প, তারপরে হচ্ছে তোমাদের ভ্যানা পাম্প। ঠিক আছে, ভ্যানা পাম্প, তারপরে হচ্ছে তোমাদের বেসিক্যালি ভ্যানা পাম্প, স্ক্রু পাম্প। এবার গিয়ার পাম্পের মধ্যে বিভিন্ন ধরনের এক্সটার্নাল গিয়ার, ইন্টারনাল গিয়ার রোটার পাম্প। ঠিক আছে, এবার রেসিপ্রোকেটিংয়ের মধ্যে অ্যাক্সিয়াল অ্যান্ড রেডিয়াল পিস্টন পাম্প, অ্যাক্সিয়াল পিস্টন পাম্প আর একটা হচ্ছে রেডিয়াল পিস্টন পাম্প। ঠিক আছে, অ্যাক্সিয়ালের ক্ষেত্রে ইনলাইন বেন্ড অ্যাক্সেস, রেডিয়ালের ক্ষেত্রে স্ট্যানারি সিলিন্ড্রিক্যাল ব্লক, রোটারিং সিলিন্ড্রিক্যাল ব্লক। তারপরে হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল পাম্প, অ্যাক্সিয়াল ফ্লো, রেডিয়াল ফ্লো। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পটা কি? in those the pump the pressurization by the rotational the of the popular the fluid of the pressure the proportional to rotary speed। তাহলে পাম্পের মধ্যে দিয়ে আমাদের কি হয়, একটা ফ্লুইড প্রেসারকে আমরা কি করে থাকি, একটা প্রেসারাইজেশন মানে ফ্লুইডের মধ্যে আমরা প্রেসার দিয়ে সেই জিনিসটাকে ঢুকিয়ে দিই। ঠিক আছে, তো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো নেক্সট ভিডিও আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করবো।